আমি দলটা ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ওডিআই স্কোয়াডটা, যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 খেলতে যাবে, সেই দলটার খেলোয়াড়দের নামগুলো আমি ঘোষণা করছি একে একে। এমডি নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। তানজিদ হাসান তামিম, সুমাইয়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম, এমডি তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, এমডি মেহেদি হাসান মিরাজ, জাকির আলী আনিক, এমডি রিশাদ হুসেন, নাসুম আহমেদ, এমডি তনজিম হাসান সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসলে অতীতের ইতিহাস অবশ্যই দেখা হয়, নিকট ইতিহাসটা আরও বেশি দেখা হয়। আমি তো আগে বললাম লিটনের মেধা নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেন আমরা দুটো ম্যাচে, সবগুলো ম্যাচেই রান পেয়েছি, দুটো ম্যাচে ক্লোজ টু 300 পার করে আমাদের ব্যাটসম্যানরা রান করে ফেলেছে। সাচ এ গুড উইকেট ছিল সেন্ট কিটসে। একটা ব্যাটসম্যান যখন ওইখানে যখন ফেল করে যায়, then it's too difficult, to keep confidence on him on that situation. And at the same time, আসলে আমি একটু ভিন্ন জায়গায় চলে যাব এখন। সেটা হচ্ছে যে আমাদের খেলা আছে দুবাইতে, ইন্ডিয়ার সঙ্গে, এবার আমাদের দুটো মেজর খেলা আছে কিন্তু রাওয়ালপিন্ডিতে। এবং রাওয়ালপিন্ডির ইতিহাস যদি আমরা তাকাই, ইটস এ ভেরি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। স্পেশালি 2023-এ নিউজিল্যান্ড এখানে যে ম্যাচটা খেলেছে, আপনি দেখেছেন 336 রান করার পর নিউজিল্যান্ড হেরে গেছে, 337 রান পাকিস্তান করেছে। টপ অর্ডারই রান করে ফেলেছে, দুই দলেরই টপ অর্ডার রান করেছে। সো দ্যাট ইটস ইম্পর্টেন্ট যে আপনার দু দলেরই টপ অর্ডারে রান করতে হবে। আমাদের তো টপ অর্ডার নিয়ে আমরা ব্যাটিং সংখ্যায় আছি, এটা কিন্তু অস্বীকার করলে হবে না বেশ কিছুদিন ধরে। তো সেক্ষেত্রে নিশ্চিতভাবে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে ক্যারি করাটা আমরা যৌক্তিক মনে করিনি, যেখানে এত বড় রানের খেলা এখন আমরা মনে করছি আশা হবে। বরঞ্চ এই সময়টুকুর মধ্যে আই বিলিভ আমাদের টিম ম্যানেজমেন্ট এবং আমাদের একটা নজর থাকবে যে আমাদের বোলিংয়ের যে স্ট্রেংথটা আছে, সেই স্ট্রেংথটা নিয়ে আমরা আমাদের রানকে ডিফেন্ড করতে পারিনি ওয়েস্ট ইন্ডিজে। ঠিক এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি পড়ার সম্ভাবনা রাওয়ালপিন্ডিতে আছে। উই আর ভেরি ফোকাসড অন দ্যাট পয়েন্ট যে এরকম কোনো রান যদি আমাদের চেজ করতে হয় কিংবা আগে বোলিং করতে হয়, কাউকে আটকাতে হয়, আই মিন বোলিং ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু বি আন্ডার চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল, বিসাইড মানে ব্যাটিং তো সবসময় থাকে এই টুর্নামেন্টে। আমি অপোজিশনের কি সুবিধা হলো বা কি অসুবিধা হলো সেটা বিবেচনা না করে আমার নিজের ঘরে যারা সবচেয়ে বেশি শক্তিশালী খেলোয়াড় আছেন তাদেরকে আমি সামনে আনতে চাই। তারাই এটা মোকাবেলা করবে। আর এটা অনুমে যে 1, 2, 3 হয়তো আপনার বাহাতি খেলোয়াড় হয়ে যাবে, কারণ একজন বাহাতি ওপেনার তো দলের বাইরে থাকবেন, যিনি নাকি আমরা 3টা ওপেনার নিয়েছি, 2জন ওপেন করবেন।